আশা ও বিশ্বাস করি আমার দর্শক বন্ধুরা আপনারা সকলে খুবই ভালো এবং সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। এই গর্ভকালীন বা মাতৃত্বকালীন সময় জার্নিটা একটু আনন্দেরও থাকে এবং অনেক কষ্টের এবং দুঃখেরও থাকে। একটা মা যখন গর্ভবতী হন তার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো কিন্তু তার থেকে যায়। তো পরিবার তাদের পাশে থাকলে, সাপোর্টে থাকলে বা তাদের সাথে থাকলে অনেকটাই কষ্টটা কিন্তু দূর করা সম্ভব হয়। আজ আমি হবু মায়েদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যে মাতৃত্বকালীন সময় যে দেখা যায় যে মায়েদের পেটে যে দাগগুলো দেখা যায়, সহজে এটা দূর করা সম্ভব হয় না। তো আমি বলতে চাই যে প্রথম অবস্থা থেকে, প্রথম ট্রাইমেস্টার থেকে যখন থেকে জানতে পারবেন যে আপনারা মা হতে চলছেন, তখন থেকেই আপনারা চেষ্টা করবেন যে তেল বা লোশন বা এই জাতীয় কিছু আপনারা পেটে অ্যাপ্লাই করতে বা ব্যবহার করতে চেষ্টা করবেন। তাহলে দেখা যায় এই মাতৃত্বকালীনের দাগটা অনেকটাই কিন্তু আর কি ফুটে ওঠে না। এটা নিয়েই আজকে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলতে চাচ্ছি আমি কিন্তু প্রচুর ঘামাচ্ছি, যেহেতু আমি এই সময় প্রেগনেন্ট আর প্রচুর বুঝতে পারছেন গরম, সেহেতু আমার ফ্যানও বন্ধ করে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরু করি। আমার 14 সালে যখন মেয়ে বেবি হয় তখন আমার ডক্টর বলেছিলেন যে আমি যেন প্রথম থেকে যেন বেবি লোশনটা বা লোশন জাতীয় এগুলো যেন আমি পেটে যেন অ্যাপ্লাই করি। তো আমি তখন এটা অ্যাপ্লাই করতাম। তো তারপর আমি যখন আবার এই দ্বিতীয় সময় এসে আমি যখন গর্ভবতী হই তখন আমি কিন্তু লোশনটা ব্যবহার করিনি। এ সময় আমি অলিভ অয়েল তেলটা ব্যবহার করছি, আর সাথে মেরিল ভেজলিন যেটা পেট্রোলিয়াম জেলি সেটা ব্যবহার করছি। প্রথম অবস্থা থেকেই মানে আমি যবে থেকে জানতে পেরেছি, যবে থেকে আমি জেনেছি যে আমি প্রেগনেন্ট বা গর্ভবতী, সেই থেকেই কিন্তু আমি 2 বেলাতেই আমি এটা ইউজ করেছি বা ইউজ করছি। আর সেটা হলো যে আমি গোসলের পরে আমি যেহেতু আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু আমার শুষ্ক ত্বক, খুবই শুষ্ক, তো আমি সারা মাস বলতে গেলে গরম বলেন আর শীতকালেই বলে থাকেন, আমি সব সময় কিন্তু অলিভ অয়েল তেলটা ইউজ করে থাকি হাত পায়ে। তো আমার যেহেতু সব সময়তেই অলিভটা ঘরে থাকে তেলটা, তো আমি ওইটা গোসলের পরে অ্যাপ্লাই করি পেটে, আর রাতে পেট্রোলিয়াম জেলিটা ইউজ করে থাকি ঘুমাতে যাওয়ার আগে। ফ্রেশ হয়ে যখন আমি বেডে যাই তখন আমি পেট্রোলিয়াম জেলিটা ইউজ করে থাকি। তো আপনাদের জন্য এটাই বলতে চাই যে হবু মায়েরা, যে সব ডক্টর যে বলবে তা কিন্তু নয়। আমার ডিএনসি করার সময় যে ডক্টরকে আমি দেখিয়েছিলাম, ডক্টর কিন্তু আমাকে তখন কিন্তু আমি তাকে 3টা ট্রাইমেস্টার বা তাকে আমি আমি বলেছিলাম আগের ভিডিওটায় যে গর্ভকালীন সময়টাকে 3টা ট্রাইমেস্টারে ভাগ করা হয়ে থাকে। আমি তাকে 2টা ট্রাইমেস্টারে তাকে আমি দেখিয়েছিলাম। ও দ্বিতীয় ট্রাইমেস্টার আমি তাকে ডিএনসি যেহেতু তাকে ম্যামকে দিয়ে আমি করিয়েছিলাম, সেই ম্যামকে আমি প্রায় 3 থেকে 4 বার তাকে আমি দেখিয়েছি। সে কখনো আমাকে বলেনি যে এটা অ্যাপ্লাই করতে হবে বা আমাকে ব্যায়াম করতে হবে কি না, তো এগুলো কিছু বলেনি। কিন্তু পরে আমরা ডিসাইড করলাম আমার পরিবার যে আমরা ফার্স্ট যে আমার বেবি যে সিজারে হয়েছিল সেই ডক্টরকে আমরা দেখাতে চাই। তো তাকে তখন আমরা পাইনি, সে আমাদের এখানে ছিলেন না তখন, সে একটু কাজের সূত্রে সে বাহিরে ছিলেন। পরে আমরা তাকে দেখাই, যখন সে আমাকে দেখে 3য় ট্রাইমেস্টারে গিয়ে, তো তখন আমাকে দেখে বলতেছিল পেটটা তো ভালো আছে, পেটটা তো ফাটেনি। আমি তখন তাকে বলেছিলাম, ম্যাম আপনি আমার প্রথম সন্তানের সময় বলেছিলেন আমি যেন
লোশনটাকে অ্যাপ্লাই করি, তাহলে পেটটা ফাটবে না। তো আমি ওটা মনে রেখেছিলাম এবং আমি এই দ্বিতীয় জার্নিটায় বা দ্বিতীয় গর্ভকালীন সময় আপনার সেই থিওরিটা মনে রেখে বা টিপসটা মনে রেখে আমি এখানে অলিভ অয়েল তেলটা বা পেট্রোলিয়াম জেলি যে কোনো দুইটাই আমি অ্যাপ্লাই করেছি। ওই যে বললাম, গোসলের পরে আর রাতে শোবার আগে এই দুটো আমি অ্যাপ্লাই করেছি। আর দেখতেই পেলেন আমার পেটটা কিন্তু সত্যিই কোনো ফাটেনি বা মাতৃত্বকালীন যে দাগটা থাকে সেটা কিন্তু ফুটে ওঠেনি। তো একবার যদি দাগটা পড়ে যায় তো সেটা দূর করা সত্যি অনেক কষ্টের সাধ্য ব্যাপার, বা এটা সহজেই কিন্তু দূর করা সম্ভব হয়ে ওঠে না। তো আমার এখানে নতুন যারা মা হবেন, হবু মায়েদের জন্য বলতেছি যে অবশ্যই আপনারা, এটাতে কোনো ক্ষতি নেই বা কোনো সমস্যা তৈরি হবে না, অবশ্যই আপনি সেটা ব্যবহার করতে পারেন, তাহলে পেটটা কিন্তু সফট থাকবে। আরেকটা ব্যাপার, আর পেটটা দেখবেন যে প্রতি মাসেই তো বেবি যেহেতু বড় হতে থাকে, লাস্টের দিকে গিয়ে যেমন খুবই দ্রুত বেড়ে যায়, তো সেই সময় দেখা যায় পেটে একটু চুলকায় বা পেটে টান ধরে চামড়াতে। তো দেখা যায় ওই সময় আমরা যদি এরকম তেল বা জেল, পেট্রোলিয়াম জেলটা বা তেলটা আমরা অ্যাপ্লাই করে থাকি, বা আমরা এখানে নারিকেল তেলটাও ইউজ করতে পারি, কোকোনাট অয়েল যেটা কোল্ড প্রেস বা ঘরে বানানো তেলটা। তো এটা আমার এখন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, ওটাও আমি অ্যাপ্লাই করতাম। তো ওটাও আমাদের চ্যানেলে ওগুলো কোল্ড প্রেস বা নারিকেল তেলেরও ভিডিওগুলো রয়েছে, দেখলে উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো আমি কোল্ড প্রেসটাও কিন্তু ব্যবহার করতাম। তো এখন এই জার্নিতে তো আমি আর কোল্ড প্রেস বানাতে পারবো না, যেহেতু ওটা একটু কষ্টসাধ্যের কাজ। তো আমি এজন্য নারকেল তেলটা শেষ হয়ে যাওয়ার পর অলিভ অয়েল তেলটা ব্যবহার করছি। তো হবু মায়েদেরকে বলবো অবশ্যই আপনারা তেলটা ব্যবহার করতে পারেন, তাহলে পেটটাও সফট থাকবে, ফেটে যাবে না এবং চুলকানি বা র্যাশ থেকেও অনেকটাই মুক্ত থাকবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ এবং ভালো থাকেন, এবং যারা মা হতে চাচ্ছেন বা ইতিমধ্যে মা হবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তাদের জার্নিটাও সুন্দর হোক, শুভ হোক, এই কামনায় আজ শেষ করছি। বাই।